Hey guys, welcome back to my new video. আজকে কিন্তু একটু অন্য ধরনের ব্লগ আসছে, মানে ফুড ব্লগ, সাথে কিন্তু নর্মাল ব্লগও থাকছে। আর সাথে কিন্তু আমার হচ্ছে শুভার্থী, আর আমরা সবাই মিলে যাচ্ছি উড়িষ্যা। মানে সবাই বলতে আমাদের টিম আছে, আর সবাই একসাথেই যাচ্ছি। আর আমরা কিন্তু বাস ছাড়া কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে গেছে পেট্রোল পাম্পে। আর এখানে দেখতে পাচ্ছি প্রণয়, শুভার্থী আর হচ্ছে হিমাদ্রি। মানে সবাই কিন্তু ভীষণই পরিমাণে এক্সাইটেড। আর এখানে কিন্তু নিউ একটা রেস্টুরেন্ট খুলছে, সিক্স বালিগঞ্জ প্লেস বলে। আসবো একদিন সময় করে। আর এখানে কিন্তু খুবই এক্সাইটমেন্ট, তোমাদেরকে বললাম এখানে কিন্তু আভাস কিন্তু খুবই এক্সাইটমেন্টে কিন্তু ছুটে ছুটে পেছন দিক দিয়ে এসেছে। আর আমরা কিন্তু তোমাদের যে বাসের দৃশ্যটা দেখাবো, সিরিয়াসলি তোমরা খুবই মজা পাবে। দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। বাসে তো আমাদের কীর্তিকলাপগুলো দেখতেই পেলে। আর এখানে কিন্তু আমরা এখন চা খেতে এসে গেছি, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবো। আর মানে ছেড়ে দেবো বলতে বেরিয়ে যাচ্ছি আর কি, ওয়েস্ট বেঙ্গল থেকে মানে উড়িষ্যার দিকে এগিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু সবাই মিলে শীতের রাতে কিন্তু চা খাচ্ছে, আর সবাই দেখতে পাচ্ছে এখানে হাই করছে। মানে আমাদের ব্যাচের এগুলো সব মহিলা, মানে আমাদেরই তো বান্ধবী। আর এখানে সবাই মিলে চা খাওয়া দাওয়া করছে, আর আমিও চা নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, চা খাই, তারপরে বাকিটা তোমাদের দেখাচ্ছি। সকাল কিন্তু এখন ৫টা ১৫ কি ২০ এরকম হবে। আর আমরা কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বরের ঠিক সামনেই। এখানে কিন্তু আমাদের যে পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বাসগুলো স্টে করানো হয়েছে। আর আমরা প্রথমেই কিন্তু একটু চা নিয়ে নিয়েছিলাম। চা দিয়ে খাওয়া দাওয়া করে, আর চাটা কিন্তু ছিল বেশ দারুণ। ঠিক আছে। আর এই যে পঞ্চলিঙ্গেশ্বরে কিন্তু পেছন দিকে যে আমরা একটা দাঁড়িয়েছিলাম, আমরা সিরিয়াসলি লক্ষ্য করিনি যে পেছন দিকে পাহাড় ছিল বলে। মানে এতটাই অন্ধকার ছিল, মানে সত্যি ভাবতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি পেছনে কত পাহাড় আছে, যেটা বেশ দারুণ লাগছে। আর পেছনে যে সূর্যগুলো উঠছে, যেটা ভীষণই ভালো। এখন আমরা ওপরে যাচ্ছি, মানে ওপরে বলতে এখন মানে পঞ্চলিঙ্গেশ্বরের দিকে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের লিডার, মানে আমার স্যার। আপনি বলুন। কি বলবো, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। প্রথম কথা, এই অপরূপ দৃশ্য আমাদেরকে ভীষণ ভীষণ ভাবে খুশি করেছে। এখনো পাহাড়ের উপরে উঠতে পারিনি, জানি না কি অপরূপ দৃশ্য আমাদের জন্য ওয়েট করছে, কিন্তু আমরা দঙ্গল বেঁধে এখন পাহাড়ের উপরে উঠছি। এখানকার রাস্তাঘাট খুব খুবই সুন্দর। আর আমাদেরও সারা বছরের প্রতীক্ষা থাকে যে আমরা এই একটা দিন সবাই মিলে, সমস্ত ছাত্রছাত্রী মিলে বেরোবো এবং আমাদের পছন্দের একটা জায়গা আমরা ভিজিট করব। এবং আমাদের এই ব্লগ আগত অনেক দর্শনার্থীদেরকে আকৃষ্ট করবে, তারাও যাতে এখানে আসে। এখানকার সমস্ত রকমের ব্যবস্থা এখনো পর্যন্ত যা দেখছি খুব ভালো। এটা মনে হয় উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ছে। তো আমরাও কোলাহাট থেকে জার্নি শুরু করেছিলাম, ভোর 4:30-5টার সময় এখানে পৌঁছে গেছি। তো আগামী দৃশ্যগুলো আপনাদেরকে একে একে দেখাতে থাকবো, কীরকম কি রয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। সঙ্গে আমার সঙ্গে রয়েছে আমার সন্দীপন। হ্যাঁ, আপাতত এইটুকু। হ্যাঁ, বাকিটা আমরা ওয়েট করুন। মন্দিরের ওপরে ওঠার সময় এই যে সিঁড়ির পাশে এই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো, যা বেশ দারুণ লাগে। আর এখানে কিন্তু তোমরা বসার জায়গাও পাবে ওঠার সময়, কারণ অনেকটা দীর্ঘ পথ অতিক্রম করতে লাগে। আর দেখতে পাচ্ছ কতটা উঁচু। আর ওখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কিনা জানি না, কিন্তু বেশ একটা ছোট্ট সুন্দর একটা ঝর্ণা দেখা যাচ্ছে। ওপরে উঠতে উঠতে যদি দেখা যায়, তোমাদেরকে আমি অবশ্যই ওখানে দেখাবো। আর এখানে কিন্তু আমরা একটু ছবি তুলছিলাম, আর একটু বসেছিলাম, জাস্ট হাঁপিয়ে গিয়েছিলাম। আর ওপরে ওই যে ওখানে ঝর্ণাটা দেখালাম, এই সেই ঝর্ণা দেখতে পাচ্ছ এখানে, বেশ সুন্দর। ছোট্ট হতে পারে কিন্তু বেশ ভালো লাগছে। আর এটা তো ছোট, কিন্তু ওপরে আরো আছে। আর একটা যেতে যেতে মন্দির দেখতে পেয়েছিলাম, যেটা বেশ ভালো লাগছে, প্রণাম করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু অনেকেই নেবে ছবি তুলছিল। আর আমাদের এখানে চলে গেছিল ধ্রুব, দেখতেই পাচ্ছ ওর কোনো ভয় লাগছে না, চলে যাচ্ছে। আর ভয়ের তো কিছু ব্যাপারই নেই, কারণ সঙ্গে সবাই আছে যখন, জোশ নিয়ে চলে যেতে হবে। আর আমরা এইভাবে ওপর থেকে উঠে যাচ্ছি। আর ওপরে এই যে এই জায়গাতে এসেছি, এই জায়গাতে আসার ঠিক আগেই তোমাদের কিন্তু সমস্ত জুতোগুলো খুলে রাখতে হবে, তারপরে মন্দিরে প্রবেশ করতে পারবে। আর এখন আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। আর ওখানে গিয়ে ভগবান শিবের দর্শন করব। আর এখানে কিন্তু একটা মন্দির দেখতে পেয়েছি, আর আমরা এগিয়ে যাচ্ছি।
এগিয়ে যাচ্ছি মহাদেবের দর্শনের উদ্দেশ্যে। আর এখানে কিন্তু তোমরা প্রবেশ করার আগে ঘন্টা বাজিয়ে নিতে পারো। আর এখানে তোমাদেরকে একটা সাবধান করে রাখি যে যারা এই মন্দিরে ঢোকার জন্য টাকা পয়সা নেওয়ার চেষ্টা করবে তোমাদের থেকে, কিন্তু এটা থেকে খুবই সাবধানে থাকবে। আমরা কিন্তু দিলাম না, তাও ঢুকতে দিল। আসলে ওরা টাকাটা চাইছে, আর টাকা যদি দেওয়ার জায়গায় তোমরা 15 বসছে দাও। আর এখানে কিন্তু হোম হয়, আর ওটা থেকে খুবই সাবধানে থাকো, তোমাদেরকে এটা আমি সতর্ক করে দিলাম। আর এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। আর ওই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর রয়েছে। পঞ্চলিঙ্গেশ্বরে কিন্তু ভিডিও করতে দেওয়া হয়নি, সেই জন্য আমি ভিডিওটা করতে পারলাম না। কিন্তু আদার সাইড যে দেব দেবীর যে মন্দির বা মূর্তি যেগুলো রয়েছে, ঠিক আছে, তোমাদেরকে দেখালাম। এবার কিন্তু আমরা আরো উপরের দিকে উঠবো আর তোমাদেরকে দেখাতে যাচ্ছি। ওখান থেকে বেরিয়েই কিন্তু এখানে আমরা বসেছিলাম, আর বসে কিছু ছবি তুলছিলাম। আর এখানের প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু বেশ দারুণ, বেশ ভালো লাগছে। আর আমরা কিন্তু আরো উপরে যেতে পারতাম এই রাস্তা ধরে, কিন্তু ওখানে কিছু সাধুরা বসেছিলেন বলে আমরা যেতে পারলাম না। আর এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম। ছবি তোলার পরে, আর এই হচ্ছে আমাদের ফুল টিম বা ফুল যত সবাই যারা যারা এসেছি সবাই এখানেই প্রায় রয়েছে, আর কিছু কিছু ওইদিকে রয়েছে। আর এবার কিন্তু আমরা যাব পাহাড়ের দিকে, সেই জন্য ওটা দেখতে হবে। আমরা প্রথম দিন এসে পৌঁছেছি পঞ্চলিঙ্গেশ্বর। এখন আমরা একটা দুর্গম রাস্তা দিয়ে পাহাড়ে ওঠার চেষ্টা করছি। রাস্তাটা আমাদের কাছে খুবই অচেনা, বাট খুবই কি বলবো, ইন্টারেস্টিং লাগছে বা খুবই এক্সাইটমেন্ট, কারণ এরকম একটা দুর্গম রাস্তা কভার করতে যাচ্ছি। ওকে, সঙ্গে রয়েছে আমাদের গাইড শুভম বাজাজ, আমিন আলী। হ্যাঁ, ওরা অলরেডি এই জায়গা কভার করেছে। ওকে, ঠিক আছে। সঙ্গে রয়েছে আমাদের 4 জন লক্ষ্মী ছাত্রী। হ্যাঁ, কিউটি পাই। চলো, আমরা এগিয়ে চলছি দুর্গম রাস্তা বেয়ে পাহাড়ের দিকে। না, এই পাহাড়কে, এই দুর্গম রাস্তা সুন্দর রাখার দায়িত্ব আমাদের। খুব রোমাঞ্চকর ব্যবস্থা, কিন্তু প্লিজ সবাই একটু সাবধানে যাতায়াত করবে। ছাত্রদের সহযোগিতায় মনের স্পিরিটে এগিয়ে চলছি। সঙ্গে রয়েছে আমাদের ব্লগার সন্দীপ। সত্যি বলতে আমাদের মধ্যে কিন্তু এক্সাইটমেন্টের কিন্তু একদমই কমতি নেই, আর এনার্জি তো একদম পুরো ফুলফিল ছিল। আর সবাই মিলে কিন্তু আরো উপর দিকে উঠে যাচ্ছি পাহাড়ের। আর এই যে একটা গুহার মতো দেখতে পেয়েছি, এই মধ্যে থেকে আমরা ঢুকছি, কিন্তু কোথা থেকে বেরোবো নিজেরাও জানি না, কিন্তু এগোতে থাকছি। মানে সবাই মিলে কিন্তু সাহস করে ছাড়া কিন্তু এটা পসিবলই নয়। আর ভেতরে ঢুকলাম যখন, বেশ অন্ধকার ছিল, তারপরে ঢুকে যাওয়ার পরে একটু আলো দেখতে পেলাম। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা মন্দির করা আছে, কিন্তু এখানে কেউ পুজো করতে আসে বলে তো আমার মনে হয় না অন্তত পক্ষে। আর এই যে ভেতরটার মধ্যে দিয়ে এই সাইডটাতে আমরা দেখতে পাচ্ছ তোমরা যে সিঁড়ি দিয়ে কিছু একটা করা আছে, কিন্তু ওপরে যাওয়া যায় বা ওপরে কোনো ছোট কুঠুরি মতো আছে কিনা আমি জানি না, কিন্তু যাওয়াটা ঠিক হবে না আমার যতটুকু মনে হয়। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছ সেম জিনিসটাই করা আছে। আর না, ভেতরে ঢুকে আমরা কিন্তু এই একটা গলি দেখতে পাচ্ছি, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এবার আমরা উপর দিকে আরো ওঠার চেষ্টা করব। আর ওই যে পাহাড়ের যে মেন চূড়াটা দেখতে পাচ্ছ, ওই চূড়ার মধ্যে আমরা সবাই মিলে ওঠার প্ল্যান করেছি। জানি না কতটা কি এগোতে পারবো। ওপরে যাই, ওপরে গিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলছি। পঞ্চলিঙ্গেশ্বরে যারা পর্যটকরা এসেছেন তাদের মধ্যে কিন্তু আমরা এই দুঃসাহসিকটা কিন্তু করে দেখিয়েছিলাম। মানে ওখানে কেউই যাতায়াত করছিল না, আমরাই একমাত্র পুরো পাহাড়ের ওপরে উঠেছিলাম বলেই কিন্তু এই যে সৌন্দর্য, প্রাকৃতিক যে সৌন্দর্যটা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল। বেশ দারুণ ব্যাপার, আর বেশ মনোরম জায়গা। আর সবাই কিন্তু এখানে সেলফি তুলতে, ছবি তুলতে ব্যস্ত ছিল, সাথে আমিও ছিলাম ব্যস্ত। আর স্যারের মুখ থেকে শুনে নেবো স্যার কি বলছেন। ভাবতে পারিনি কখনো এরকম একটা জায়গায় উঠবো, কিন্তু আমার এই ছোট ছোট ছাত্রগুলোদের ইন্সপিরেশনে আমিও অনেকটা ইন্সপায়ার্ড হয়ে আমি এরকম একটা দুঃসাহসিক অভিযানে এদের সাথে সঙ্গ দিয়েছি। কিভাবে উপরে উঠে উঠলাম বুঝতে পারছি না, কিন্তু এই পাহাড়ের অপরূপ দৃশ্য যেন কিভাবে আমাদেরকে এই উপরে তুলে নিয়ে এসছে বুঝতেই পারছি না। যাই হোক, ছাত্রদের অসংখ্য ধন্যবাদ ওদের
ইন্সপিরেশনেই আমি ইন্সপায়ার্ড হয়ে এতদূর উঠে এসেছি। হ্যাঁ, একার ক্ষমতায় বা একার চেষ্টায় হয়তো কোনোদিনই পারতাম না। হ্যাঁ, আর সঙ্গে রয়েছে আমাদের সন্দীপ, দারুণ ব্লগ করে। এই ব্লগ যেন গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, ঠিক আছে? সন্দীপের সাবস্ক্রাইবার বাড়ে। স্যার তো বললেনই এখানে কিন্তু অপরূপ দৃশ্যটা, তোমরা কিন্তু পেছনে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, কিন্তু বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এখানে কিন্তু একটা পাহাড় আছে, ঠিক আছে? ভাবতে পারিনি যে এখানে উঠে যাবো। আর ওখানে কিন্তু পাহাড়টা কিন্তু বেশ বড়, কিন্তু ওটাতে আর যাবো না, কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু। আর এখানে কিন্তু সকালটা, আর সকালে যদি উঠতে পারতাম, কিন্তু সকালটা কিন্তু বেশ একটু কুয়াশা মনে হচ্ছে, কারণ এখন একটু ধোঁয়া ধোঁয়া ব্যাপারটা লাগছে, কিন্তু ওটা হচ্ছে কুয়াশা খুব সম্ভবত, ঠিক আছে? যেটা বেশ ভালো লাগছে কিন্তু। আর সবাই মিলে এসেছি বলে কিন্তু এখানে আসতে পেরেছি, কিন্তু একা হয়তো আসতে পারতাম না বা সাহস হয়তো হতো না, ঠিক আছে? আর বেশ ভালো লাগছে। পাহাড়ের ওপর থেকে কিন্তু নেমে পড়েছি, আর নেমে কিন্তু গলাটা বেশ শুকিয়ে গিয়েছিল। আর চট করে আমরা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম লস্যি, আর এখানে সবাই লস্যি খাচ্ছে। আর আমি একটু রিভিউ দিয়ে নিই। পঞ্চলিঙ্গেশ্বরের সামনে কিন্তু দোকানে পাওয়া যাচ্ছে 40 টাকা করে, আর এই কোয়ান্টিটি খেয়ে দেখা যাক কেমন খেতে লাগছে। ভালোই খেতে লাগছে, বেশ সুন্দর সুন্দর। আর এখানে যে উপরে কি কি দিয়েছে, চকোর চিপস এসব কিছু একটা দিয়েছে, তো ভালো করে গুলিয়ে নিতে হবে, তার টেস্টটা আরো ভালো বোঝা যাবে। কিন্তু গোড়াতে আছে ভালো থিকনেস আছে কিন্তু, তবে ওভারঅল কিন্তু টেস্টটা বেশ ভালো লাগছে। ফাইনালি পাহাড় থেকে একদম নেমে একটু লস্যি খেয়েছিলাম, লস্যি খাওয়ার পরে একদম এখানে বাসে এসে তারপরে স্নান করতে চলে গেছিলাম। স্নান করার পরে একটু আড্ডা বসেছে, এখানে দেখতে পাচ্ছ দাদারা সব আছে, এখানে সব আড্ডা দিচ্ছে, ঠিক আছে? মানে আমিও সাথে আছি কিন্তু। এরপরে কিন্তু আমাদের রান্না বান্না হয়ে গেলে কিন্তু সুন্দরভাবে খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যেখানে রান্না হচ্ছে ওখানে এসে দেখলাম এখানে কিন্তু বেশ গরম গরম একটা মাংস ফুটছে, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর আমাদের ওখানে স্যার কিন্তু একটু সবাইকে সাহায্য করছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি কিন্তু আমাদের স্যারও কিন্তু বেশ ভালো রান্না করে। আমাদের ফিশটা কিন্তু স্যারই রান্না করে দেয়, মানে স্যার তো করেনি, সাহায্য সবাই এখানে করে থাকে। আর এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। আর মাংস যার গন্ধটা বেরিয়েছিল না, পুরো অসাধারণ অসাধারণ, খেতেও নিশ্চয়ই বেশ ভালো হবে। খাওয়া দাওয়া করি, ইতিমধ্যে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর হচ্ছে আমাদের অর্ণবদা রয়েছে, যিনি হচ্ছে মেন দায়িত্বে ছিল। আর সবাই অলরেডি বসে পড়েছে, এখানে রয়েছে অয়নদা আর হিমাদ্রি। আর আজকের মেনুতে কি কি আছে সেটা তোমাদের অবশ্যই আমরা জানাবো। আর এখানে আছে আমাদের মহিলা কমিটি। আর প্রথমেই ছিল কিন্তু সাদা ভাত, আলু ভাজা আর একটা মিক্স সবজি। আর আমি কিন্তু এখানে সবাইকে জিজ্ঞেস করছিলাম যে তোদের মধ্যে পনির পড়েছে কিনা, সবাই বলছে না পনির পড়েনি। আর আমার পাতে কিন্তু সেই কয়লার মধ্যে যে সোনা বা হিরে থাকে না, সেরকম একটা পনির আমি দেখতে পেয়েছি। আর এখানে কিন্তু সোমকেও জিজ্ঞেস করছিলাম, সোম বললে আমারও পড়েনি। আর মিক্স সবজিটা কিন্তু সত্যিই দারুণ খেতে হচ্ছে, দারুণ। আর অপেক্ষা করছি এখন কিসের জন্য বলতো, চিকেনের জন্য, যার গন্ধ কিন্তু রীতিমতো মুগ্ধ করে দিয়েছে সবাইকে। দারুণ দারুণ লাগছিল পুরো। আর সুন্দর দেখতে যেমন লাগছে, এবার খেয়ে টেস্ট করে দেখা যাক। তো আমি খেয়ে দেখলাম, যেটা বেশ ভালো লাগছে। আর তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি কিন্তু পনির আমার পাতে কতগুলো পড়েছে। পনির বেশ অনেকগুলোই পড়েছিল, আর চিকেনটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। আর সবাই মিলে কিন্তু কষ্ট করে রান্নাবান্না করার পরে কিন্তু সেটা কিন্তু মাহাত্ম্যটা এখানেই বোঝা যায়, কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল। খাটাখাটনিও সবাই করেছিল না, সেই জন্য। আর তারপরে খেতে থাকি। তো গাইজ খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে, আর এখন কিন্তু পুরো বাসের কাছাকাছি এসে গেছে, আর সবকিছু কিন্তু গোছানো হচ্ছে, সবাই মিলে করছে। আর আমি কিন্তু আজকের সারাদিনের যে ভিডিওটা প্রচন্ড লং হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু দুটো পার্টে দেবো, তোমাদের আগেই আমি জানিয়েছিলাম খুব সম্ভবত। আর সেই জন্য এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আমি এখানে শেষ করবো। আর সেকেন্ড পার্টের জন্য তোমরা একটু অপেক্ষা করো, সেকেন্ড পার্ট অবশ্যই আমি দেবো। আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুকটা ফলো করো। দেখা হচ্ছে পার্ট 2 মানে পরবর্তী ভিডিওতে। চলো টাটা।